আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক খবরগুলো নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। ইফাতারা খান, আপনারা দেখছেন এই সময় টিভি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 60 জন ত্রাণ প্রার্থী সহ কমপক্ষে 103 জন ফিলিস্তিনি নিহত এবং 399 জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধে মোট 60,138 জন ফিলিস্তিনি নিহত এবং 1,46,269 জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, 27 মে ইসরায়েল নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করার পর থেকে নিহতের মোট সংখ্যা 1,239 জনে পৌঁছেছে। আহতের সংখ্যা 8,152 জনেরও বেশি। টাইমস অফ ইসরায়েল সংবাদপত্রের মতে 22 জন মন্ত্রী পরিষদ মন্ত্রী এবং জোট আইন প্রণেতা প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজকে উত্তর গাজায় বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলির সফরের অনুমোদন দেওয়ার জন্য একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, যাতে ভবিষ্যতে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের সম্ভাব্য স্থানগুলি পরীক্ষা করা যায়। ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস ASRA অনুসারে ভোর থেকে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি বাহিনী কমপক্ষে 18 জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। ফিনল্যান্ড ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের দ্বিরাষ্ট্র সমাধান প্রচারের ফ্রান্সের ঘোষণার প্রতি সমর্থন ঘোষণা করেছে, যা ভবিষ্যতে একটি বৃহত্তর শান্তি কাঠামোর অংশ হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দেয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন যে এই পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং ভূখণ্ডে আটক বিশিষ্ট জিম্মিদের মুক্তির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। ইসরায়েলি সরকার যুক্তরাজ্যের বিরুদ্ধে জিহাদি রাষ্ট্র প্রতিষ্ঠানকে সমর্থন করার এবং যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টাকে ব্যাহত করার অভিযোগ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে উদাহরণস্বরূপ ইসরায়েলি মিডিয়া এটিকে একটি রাজনৈতিক সুনামি হিসেবে বর্ণনা করেছে। জোয়ার কতটা তাৎপর্যপূর্ণ তার উপলব্ধি, এবং ইসরায়েল বলেছে যে তারা এটি চায় না। এই ছিল আজকের খবরাখবর। ইফাতারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি।